ওকে, আজকে হচ্ছে আমাদের কি প্রথম ক্লাস। আজকে ক্লাসটা হচ্ছে কি কি বিষয়ে থাকবে এবং কোন কোন মার্কেট প্লেস গুলো নিয়ে হচ্ছে আজকে কাজ দেখাবো সেই বিষয়গুলো হচ্ছে নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু হচ্ছে আমাদের প্রথম ক্লাস, আমাদের হচ্ছে প্রথমে কিন্তু হচ্ছে মার্কেটিং করার জন্য কি অফার লাগবে। এই অফারগুলো হচ্ছে কোথায় থেকে পাবো? এই অফারগুলোর জন্য হচ্ছে আমাদেরকে নেটওয়ার্ক লাগবে। সেই নেটওয়ার্কগুলো হচ্ছে কোথায় পাবো? যেটা হচ্ছে মার্কেট প্লেস বলে থাকি আমরা। হচ্ছে কিছু টপ মার্কেট প্লেস নিয়ে হচ্ছে কি করব, কাজ করব, যাতে হচ্ছে আমরা সহজে ইনকামটা করতে পারি। কিভাবে হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে হচ্ছে সেই অফারগুলো নিয়ে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে কি মার্কেটিং করতে পারবো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এবং হচ্ছে আমরা কি সামনের দিকে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে মার্কেটিং করে আমাদের যে সাফল্যের কথা সেটা হচ্ছে কিভাবে আমরা করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আজকে কি ক্লাসটা হচ্ছে হবে। আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন। ওকে, আমি হচ্ছে দুইটা রেকর্ড হচ্ছে শুরু করতেছি। ওকে, আমরা যদি ভালো মার্কেট প্লেস গুলোতে যদি হচ্ছে কাজ করি তাহলে হচ্ছে আমাদের কি ইনকামটা অতি দ্রুত এবং অতি সহজে হচ্ছে আসবে। আজকে ক্লাসে হচ্ছে আমি নেটওয়ার্ক দেখাবো, কিভাবে অফার গুলো নিতে হয় এবং হচ্ছে কিভাবে মার্কেট প্লেস গুলো হচ্ছে কি গ্রো করব, সেই বিষয়গুলো হচ্ছে আমি দেখাবো। আমি যদি হচ্ছে আমি একটু আপনাদেরকে সার্চ করে দেখাই যে fpain.com, আপনারা হচ্ছে নাম জানছেন কিনা আমি জানি না। fpain.com এ হচ্ছে fpain.com লিখে যদি হচ্ছে সার্চ করি, আমি হচ্ছে একটা কি ওয়েবসাইট পাবো। এই ওয়েবসাইট গুলোতে যদি হচ্ছে আমি যাই, এই ওয়েবসাইটটা হচ্ছে fpain.com। আপনারাও যদি হচ্ছে সার্চ করেন লিখে তাহলে হচ্ছে আপনারা এখানে হচ্ছে 1500+ হচ্ছে আপনারা মার্কেট প্লেস পাবেন। কিন্তু 1500 মার্কেট প্লেস গুলোতে তো হচ্ছে আমরা কাজ করতে পারবো না। কারণ কিছু কিছু অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে আপনার আর্নিং এর হচ্ছে রেফার লাগে। অনেক জায়গায় হচ্ছে রেফার কমিশনের স্ক্রিনশট বা পেমেন্ট উইথড্র হচ্ছে স্ক্রিনশট দেওয়ার পরে হচ্ছে কান্ট্রি ম্যানেজার অ্যাপ্রুভ করে। অনেকগুলো হচ্ছে ইজি ভাবে ভালো নেটওয়ার্কগুলো হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে। তাহলে হচ্ছে যেহেতু আমরা নিউ বিগিনার, তাহলে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আমরা কাজগুলো করব এবং কোন অ্যাকাউন্টটা হচ্ছে আমরা সহজেই করে হচ্ছে অ্যাপ্রুভ পাবো, সেটাতেই হচ্ছে আমরা আগে কাজ শুরু করব। দেখেন, আমি হচ্ছে অল ক্যাটাগরিতে যদি হচ্ছে দেখি, এফিলিয়েট নেটওয়ার্ক ই কমার্স আছে 358টা মার্কেট প্লেস, এবং হচ্ছে মোবাইল যেগুলোতে হচ্ছে আমরা কাজ করব এইগুলো হচ্ছে কতগুলো মার্কেট প্লেস আছে। মোবাইল আছে 210, ইনসেন্টিভ আছে 67, গেমের সাইট আছে হচ্ছে 163, ক্রিপ্টো আছে কতগুলো হচ্ছে, তারপর সুইপটেক আছে হচ্ছে 398, প্রায় 400। এইভাবে হচ্ছে দেখেন এইখানে হিউজ পরিমাণ হচ্ছে মার্কেট প্লেসে হচ্ছে নাম দেওয়া আছে। টোটাল যদি হচ্ছে হিসাব করতে চাই সবগুলা হচ্ছে নেটওয়ার্ক নিয়ে, তাহলে হচ্ছে 1500+ হচ্ছে এখানে মার্কেট প্লেস আছে। কিন্তু আমরা একজন ব্যক্তি হয়ে তো 1500 মার্কেট প্লেসে হচ্ছে কাজ করতে পারবো না। যেগুলা হচ্ছে টপ রিলেটেড মার্কেট প্লেস এবং টপ রিলেটেড অফার আছে এবং যেগুলো হচ্ছে আমরা সহজেই অফার নিয়ে কাজ করতে পারবো, সেই মার্কেট প্লেসগুলো থেকে অফার নিয়ে আমরা মার্কেটিং করব, যাতে আমাদের সহজে ইনকাম আসে। এবং আমরা যেভাবে ইনকাম করতেছি এইভাবে যদি হচ্ছে আমাদের ইনকামগুলো আপনাদেরকে করে দেখাতে পারি এবং আপনারাও যদি হচ্ছে করতে পারেন। ওকে, আমি একটা নেটওয়ার্ক হচ্ছে আজকে দেখাবো, সেটা হচ্ছে এডেস্ট্রা। এইখান থেকে হচ্ছে দেখাচ্ছি যে এটা আসলে অথেন্টিক কিনা, আপনাদেরকে সেটা হচ্ছে চেক করে দেখাচ্ছি। এডেস্ট্রা সিপিএ নেটওয়ার্ক, যেহেতু হচ্ছে আমাদের কি কোর্সটা হচ্ছে সিপিএ মার্কেটিং, তাই না? অবশ্যই তাহলে হচ্ছে আমাদেরকে সিপিএ সম্পর্কে, যে সিপিএ নেটওয়ার্ক আছে এইটা নিয়ে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। দেখেন, আমি হচ্ছে এডেস্ট্রা সিপিএ নেটওয়ার্ক, এডেস্টা মার্কেট প্লেস, এখানে হচ্ছে পে আউট এবং হচ্ছে ট্রেকিং এবং হচ্ছে সাপোর্ট সিস্টেম গুলা হচ্ছে দেখেন, এবং হচ্ছে রেটিং হচ্ছে 5 স্টার, 5 স্টার হচ্ছে রেটিং আছে। এখন হচ্ছে এইটাতে কিভাবে হচ্ছে আমরা
অ্যাকাউন্ট করব এবং কিভাবে হচ্ছে কাজ করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। আমি হচ্ছে এডেস্টা যে রেফার লিঙ্ক আছে, এডেস্টা হচ্ছে সেই রেফার লিঙ্কটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব। সেই রেফার লিঙ্ক থেকে হচ্ছে আপনারা কি করবেন, কাজ করবেন। সেই রেফার লিঙ্ক থেকে যদি হচ্ছে অ্যাকাউন্ট করেন, সেইখান থেকে হচ্ছে আপনারা কি, আমার রেফার দিয়ে যদি আপনারা অ্যাকাউন্ট করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করার সাথে সাথে হচ্ছে অ্যাপ্রুভ পেয়ে যাবেন এবং পরবর্তীতে অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। এর জন্য হচ্ছে আমি যে আপনাদেরকে রেফার লিঙ্কটা দেব, সেই রেফার লিঙ্ক থেকে হচ্ছে আপনারা কি করবেন, সেই রেফার লিঙ্ক থেকে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করবেন। ওকে, এখন হচ্ছে আমি edestar.com লিখে সার্চ করতেছি, আপনারা হচ্ছে খুবই মনোযোগ সহকারে ক্লাসটা হচ্ছে করবেন। edestar.com লিখে হচ্ছে সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন এইখানে হচ্ছে একটা ওয়েবসাইট চলে আসবে। এর মধ্যে হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের নামে একটা পার্সোনাল জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এগুলা অ্যাকাউন্টগুলো হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে করতে হবে। এর জন্য হচ্ছে কি করতে হবে, আপনাদেরকে অবশ্যই আপনাদের একটা পার্সোনাল জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, একদম ফ্রেশ। আপনারা কি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না? আমাকে একটু রেসপন্স করে জানান আপনারা যে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কিনা। সবাই যারা 41 জনের মতো হচ্ছে ক্লাসে আসছে, আমরা হচ্ছে সবাই হচ্ছে জানাবো। জাহাঙ্গীর, সিরাজ, ইয়েস ইয়েস, সাকিব বলছি পারবো, সবাই জানাবেন যে হচ্ছে আপনারা পারবেন কিনা। অবশ্যই পারবেন। ওকে ফাইন। এরপর হচ্ছে থ্যাংক ইউ, আপনারা হচ্ছে সবাই রেসপন্স করছেন যে আপনারা হচ্ছে অলরেডি আছে যেটা সেটা দিয়ে হচ্ছে কাজ করবেন। নতুন করে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছি কেন, কারণ সবারই কিন্তু হচ্ছে জিমেইল আছে। যারাই হচ্ছে স্মার্ট ডিভাইস হচ্ছে ইউজ করে, তারা যদি হচ্ছে প্লে স্টোর থেকে কোনো কিছু হচ্ছে ডাউনলোড করতে চায়, কোনো একটা অ্যাপস, তাহলে হচ্ছে অবশ্যই কি আপনার জিমেইল লাগে। কিন্তু এটা বাদে হচ্ছে আপনাদেরকে সিপিএ কাজ করার জন্য এবং মার্কেট প্লেসগুলোতে হচ্ছে কাজ করার জন্য অবশ্যই হচ্ছে আপনি কি একটা জিমেইল অ্যাকাউন্ট করে নেবেন। সারওয়ার হোসেন সাহেব, সবাই হচ্ছে কথা ক্লিয়ার শুনতে পাচ্ছে? মেবি হচ্ছে আপনার ডিভাইস থেকে সাউন্ডের কোনো সমস্যা আছে, আপনি একটু চেক করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। ওকে, আপনার হচ্ছে সবাই বলছেন যে হচ্ছে হ্যাঁ, আমি হচ্ছে জুম ইউজার। আপনার নামটা হচ্ছে একটু বলবেন, আমি অবশ্যই হচ্ছে ক্রিয়েট করে দেখাবো অবশ্যই। ওকে, এইভাবে হচ্ছে আমি edestar.com লিখে হচ্ছে সার্চ করলাম, করার পর হচ্ছে আপনাদের কাছেও কিন্তু হচ্ছে এইভাবে আসবে। জাস্ট ফোনে হচ্ছে স্ক্রিনটা ছোট হতে পারে, আমার হচ্ছে পিসি হওয়ার কারণে হচ্ছে আমার স্ক্রিনটা হচ্ছে বড়, এটাই হচ্ছে পার্থক্য, আর হচ্ছে কোনো পার্থক্য নেই। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ। যেহেতু হচ্ছে আমরা বিগিনার, নতুন, আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, এর জন্য হচ্ছে আমরা কি লগ ইন করতে পারবো না। যাদেরই অ্যাকাউন্ট আছে তারা হচ্ছে লগ ইন করতে পারবে, এছাড়া অন্য কেউ হচ্ছে লগ ইন করতে পারবে না। যেহেতু হচ্ছে আমার অ্যাকাউন্ট নেই, এর জন্য হচ্ছে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে এখানে হচ্ছে আবার দুইটা অপশন। এখানে হচ্ছে এই দুইটা অপশন কেন, একটা হচ্ছে এজ এ অ্যাডভার্টাইজার, এখানে হচ্ছে এড চালায় হচ্ছে আপনাদেরকে কাজ করতে হবে ডলার খরচ করে, কিন্তু না, আমরা হচ্ছে এটা করব না। আমরা হচ্ছে এজ এ পাবলিশার হিসেবে হচ্ছে কাজ করব। দেখেন, মনিটাইজেশন ইওর ওয়েবসাইট অর আদার ট্রাফিক, ফেসবুক টিকটক অ্যাপ থেকে হচ্ছে এখানে ট্রাফিক বেশি আসতেছে, এটা হচ্ছে তারা বলে দিয়েছে। এখন হচ্ছে স্টার্ট আর্নিং হচ্ছে ক্লিক করব। আচ্ছা, এখন কেমন শোনা যাচ্ছে সাউন্ড? একটু হচ্ছে আপনার রেসপন্স করেন তো। দুইজন বলেন যে সাউন্ড কম আসছে, এখন তো ক্লিয়ার আছে মেবি। এখন মেবি সাউন্ড ক্লিয়ার আছে। হ্যাঁ, ওকে থ্যাংক ইউ। ওকে, এইভাবে হচ্ছে সাইন আপ এ পাবলিশারে আসার পরে দেন হচ্ছে এখানে হচ্ছে একটা চাচ্ছি কি জিমেইল। আমি হচ্ছে কেন বলছি এই জিমেইলটা ক্রিয়েট করার জন্য, এইখানে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই হচ্ছে জিমেইল লাগবে। এখন আমি কিন্তু হচ্ছে প্রত্যেকটা ক্লাসে হচ্ছে অ্যাকাউন্টগুলো দেখাই এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট আমাকে দেখাতে হয়। এজন্য হচ্ছে আমার যে জিমেইলগুলো আছে এবং অফিসের যে জিমেইলগুলো আছে এগুলো হচ্ছে অলরেডি ইউজ হয়ে গেছে। এজন্য হচ্ছে আমি টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট করব, কিন্তু আপনারা হচ্ছে কোনো সময় টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন না। আপনারা হচ্ছে অবশ্যই আপনাদের টেম্প পার্সোনাল মেইল দিয়ে করবেন। টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট কেন করবেন না, এটা হচ্ছে টেম্পোরারি। টেম্প মেইল হচ্ছে টেম্পোরারি, যে কোনো সময় হচ্ছে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড ডিজেবল হতে পারে। আমি এর জন্যই করি যে আমি তো প্রত্যেকটা ক্লাসে দেখাই, এর জন্য হচ্ছে সাসপেন্ড করলেও সমস্যা নাই, ডিজেবল করলেও সমস্যা নাই। আমার পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে আমার পার্সোনাল জিমেইল দিয়েই অ্যাকাউন্ট করা আছে।
আশা করি বুঝতে পারছেন। ওকে, আমি হচ্ছে এইখান থেকে টেম্প মেইলটা নিয়ে নিলাম। এরপরে যে হচ্ছে নোটপ্যাড আছে, নোটপ্যাডে হচ্ছে আমি জিমেইলটা রেখে দিলাম। ওকে, এখন হচ্ছে এই জিমেইলটা যেহেতু হচ্ছে কপি করা আছে, এখানে হচ্ছে ফার্স্টে চাইছে হচ্ছে কি জিমেইল, এরপরে হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আপনাদের এনআইডি কার্ডে যেভাবে নামটা আছে সেইভাবে হচ্ছে নামটা দিবেন এখানে। আমার নাম যেভাবে আছে সেইভাবে হচ্ছে দিয়ে দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে লগ ইন নেম। এখানে হচ্ছে আপনাদের যে নাম আছে, যেমন হচ্ছে মিজানুর রহমান, এখানে হচ্ছে ফুল নামটা দিবেন না, আপনার ফার্স্ট এবং লাস্ট নেম যেখানে দেওয়ার সেখানে হচ্ছে দিবেন। লগ ইন নেমে দিবেন হচ্ছে মিজান, জিরো একটা কোনো একটা ডিজিট হচ্ছে অ্যাড করবেন। ওকে, আমি হচ্ছে 0031 আমার নামের পাশে হচ্ছে অ্যাড করে দিলাম। এই একটা উদাহরণ হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এইভাবে হচ্ছে আপনারা অ্যাড করবেন। এরপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে বলছে। এখানে দেখেন একটা পাসওয়ার্ড হচ্ছে কিভাবে দিব, এবং প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য হচ্ছে আমরা কি স্ট্রং পাসওয়ার্ড দিব। স্ট্রং পাসওয়ার্ড, কারণ প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য যদি হচ্ছে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিই তাহলে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে নিরাপদ থাকবে, কোনো হচ্ছে সমস্যা হবে না। একটা স্ট্রং পাসওয়ার্ড কিভাবে হয় অনেকে জানেন, অনেকে জানেন না। একটা স্ট্রং পাসওয়ার্ড হয় হচ্ছে স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং হচ্ছে আপার কেস ল্যাটিন লেটার সহ। দেখেন আমি একটা হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করছি, সেটা হচ্ছে XAN দিয়েছি হচ্ছে ক্যাপিটাল লেটার, ACIA দিয়েছি হচ্ছে স্মল লেটার, ক্যাপিটাল এবং স্মল স্মল লেটার চলে গেল, এরপর হচ্ছে ডিজিট এড করেছি, এরপর হচ্ছে আপার কেস ল্যাটিন লেটার হচ্ছে এড করেছি, আপনি হচ্ছে এখানে দেখতে পারতেছেন। ওকে, এখন হচ্ছে এখান থেকে আমি এই জিমেলটা হচ্ছে কপি, সরি, পাসওয়ার্ডটা হচ্ছে কপি করব। আপনারা চাইলে এইভাবে হচ্ছে নোট করে রাখতে পারেন, বা খাতা কলম নিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করার সময় লিখেও রাখতে পারেন। আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিয়েছি, এখানে হচ্ছে মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে হচ্ছে হোয়াটসঅ্যাপ দিবেন। আপনাদের তো হচ্ছে সবারই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি হচ্ছে আমার নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, নাম্বার দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে সিলেক্ট ইউর কান্ট্রি, আমরা হচ্ছে কোন কান্ট্রি থেকে অ্যাকাউন্টটা করতেছি। আমরা হচ্ছে যেহেতু বাংলাদেশি নাগরিক, অবশ্যই হচ্ছে আমাদের এনআইডি কার্ডে হচ্ছে বাংলাদেশে, এখানে হচ্ছে অবশ্যই কান্ট্রিটা হচ্ছে বাংলাদেশি হচ্ছে দিতে হবে। এই যে বিডি, বাংলাদেশ। ওকে, কমপ্লিট। এরপর হচ্ছে এটা সাকসেসফুল আছে, এখানে হচ্ছে আই হ্যাভ রেড এন্ড অ্যাকসেপ্ট টার্ম এন্ড কন্ডিশন, যে প্রাইভেসি এবং পলিসি আছে, প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে প্রাইভেসি পলিসি আছে, এখানে হচ্ছে টিক মার্ক দিব। দেওয়ার পর হচ্ছে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর হচ্ছে কয়েক সেকেন্ড লোড নেবে, একটু হচ্ছে ওয়েট করি। দেখেন এখানে হচ্ছে সেভ পাসওয়ার্ড, আপনারা চাইলে হচ্ছে পাসওয়ার্ডটা সেভ করতে পারেন চেক করে, কারণ আপনাদেরকে হচ্ছে লগ ইন করার সময় বারবার পাসওয়ার্ড দিতে হবে না, যদি হচ্ছে আপনার পাসওয়ার্ড সেভ করা থাকে। আমি যেহেতু হচ্ছে এটা সেভ করতেছি না, প্রত্যেকটা অ্যাকাউন্টে হচ্ছে এইভাবে করতে হয়, এর জন্য হচ্ছে আমি সেভ করব না। ওকে, এখন হচ্ছে একটা মেসেজ আসছে, কনফার্ম ইউর ইমেইল, উই হ্যাভ জাস্ট সেন্ড এ ভেরিফিকেশন লিঙ্ক টু, আমার যে মেইলটা আছে এই মেইল। এইভাবে হচ্ছে আপনার জিমেইল যেটা থাকবে সেই জিমেইলও হচ্ছে লিঙ্ক যাবে। যদি আপনার জিমেইলটা হচ্ছে ভুল থাকে কোথাও, তাহলে হচ্ছে কিন্তু মেইল যাবে না, আপনার কিন্তু হচ্ছে তখন হতাশ হয়ে যাবেন তখন, যে আমার মেইলে লিঙ্ক আসতেছে কেন। আপনার হচ্ছে ওই সময়টাতে হচ্ছে আপনার জিমেইলটা হচ্ছে একটু চেক করে নেবেন, তাহলে হয়ে যাবে। এখন হচ্ছে স্টিল অন ইমেইল ইন ইনবক্স এন্ড স্প্যাম, আপনি যে মেইলটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করতেছেন সেই জিমেইলে ইনবক্স এবং স্প্যাম চেক করতে বলতেছে, 5 মিনিটের মধ্যে আপনাকে এটা ভেরিফাই করতে হবে, 5 মিনিট পরে হচ্ছে রিসেন্ড করতে পারবেন, রিসেন্টের অপশন আছে। আমি হচ্ছে যে টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট করতেছি সেই টেম্প মেইলে হচ্ছে চলে আসলাম। আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি যে হচ্ছে কোনো সময় আপনারা কি করবেন না, টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন না, পার্সোনাল মেইল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করবেন। ওকে, এডেস্টিয়া নেটওয়ার্ক এখান থেকে হচ্ছে এডেস্টিয়া টিম থেকে হচ্ছে আমাকে মেইল করেছে, কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন এজ এ পাবলিশার হিসেবে। এখন হচ্ছে দেখেন এখানে হচ্ছে একটা লেখা আছে, এইভাবে হচ্ছে আপনাদের মেইল হচ্ছে লেখা থাকবে কনফার্ম ইমেইল, এই কনফার্ম ইমেইলে হচ্ছে ক্লিক করব। কনফার্ম ইমেইলে হচ্ছে ক্লিক করার পর হচ্ছে কয়েক সেকেন্ড হচ্ছে লোড নেবে। আমার জিমেইলটা হচ্ছে ভেরিফাই করতেছে তারা, কনফার্ম ইউর ইমেইল অ্যাড্রেস এখানে হচ্ছে হয়ে গেছে, এখন হচ্ছে প্রসেসিং আছে, প্লিজ ডো নট ক্লোজ দিস উইন্ডো, উইন্ডোটা হচ্ছে ক্লোজ করতে না বলতেছে। ওকে, এই যে এখন দেখেন একটা মেসেজ দিছে, থ্যাংক দা ভেরিফিকেশন কোড হ্যাজ সাকসেসফুল, এটা কিন্তু আশা করে অটোমেটিকলি হচ্ছে লোড নিয়ে নিয়েছে।
ওকে, আমি যে জিমেইলটা দিয়ে, এটা হচ্ছে অন্য একটা জিমেইল, এটা হচ্ছে সেভ করছিলাম, এইভাবে সেভ করে রাখতে পারেন। আমি হচ্ছে আবার এখানে হচ্ছে জিমেইল পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করবো। এই যে এখানে পাসওয়ার্ডটা হচ্ছে কপি করা ছিল, এখন হচ্ছে আমি কি করব, এখান থেকে জিমেইলটা দিব, এরপর হচ্ছে লগ ইনে দিব, দেওয়ার পর হচ্ছে সাকসেসফুল, এরপর হচ্ছে লগ ইনে ক্লিক করব, দেখি আমার অ্যাকাউন্টটা লগ ইন হয় কিনা এবং ভেরিফাই হয়ে গেছে কিনা। এই যে আবার সেভ করতে বলতেছে, চাইলে সেভ করতে পারেন, সেভ না করলেও সমস্যা নেই, টাইপ করে লগ ইন করতে হবে আমার মতো। ওকে, এখন দেখেন আমি যে ইউজার নামটা দিয়েছি, এখানে কি ইউজার নামটা আছে কিনা, এবং হচ্ছে এটা হচ্ছে আপনার ব্যালেন্স, আপনি হচ্ছে পার ডে কত ইনকাম করতেছেন এবং কতবার হচ্ছে কি উইথড্র দিয়েছেন, আপনার রেফার কমিশন থেকে কত আসতেছে, আপনি টিম গঠন করে কাজ করলে আপনার যে রেফার থাকবে, রেফার থেকে কত আসতেছে, এখানে হচ্ছে সব কিছু শো করবে এবং লাস্টে হচ্ছে আপনার ব্যালেন্সটা হচ্ছে শো করবে। আশা করি বুঝতে পারছেন। এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, ফোনে হচ্ছে এই মেনুটা হচ্ছে হাইড থাকতে পারে, আপনি এই এরোতে ক্লিক করবেন, মেনুটা হচ্ছে বড় হয়ে যাবে। এই যে দেখেন এখানে হচ্ছে প্রোফাইল আছে, এই যে আমার ইনফরমেশন যেগুলো দিয়েছে এগুলো কিন্তু হচ্ছে সবকিছু আছে, আমার আইপি অ্যাড্রেস সহ হচ্ছে এখানে আছে, এবং হচ্ছে এখানে পেমেন্ট মেথড আছে। এই পেমেন্ট মেথড কিভাবে এড করতে হয় এটা হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ লাস্ট ক্লাসে হচ্ছে আমি বলে দিব। এই যে এইখানে হচ্ছে বিভিন্ন যে কি পেমেন্ট মেথড আছে এইগুলো হচ্ছে আমরা এড করব, এইগুলো হচ্ছে কিভাবে হচ্ছে কাজ করবে এগুলো হচ্ছে আমি দেখিয়ে দিব ইন্ডিভিজুয়াল ভাবে এবং হচ্ছে ক্লাসে নিব। এখন হচ্ছে এইখানে দেখেন একটা অপশন আছে, যে এখানে কিন্তু অফার নামে কোনো হচ্ছে কি লেখা নাই, এখানে লেখা আছে ড্যাশবোর্ড, স্ট্যাটাস, স্মার্ট লিঙ্ক, ওয়েবসাইট, রেফারেল, এপিআই, এফএকিউ, বিভিন্ন অপশন আছে, এখানে তো হচ্ছে অফার লিঙ্ক নাই। এখন যদি বলি যে আপনারা এখান থেকে অফার নিয়ে কাজ করবেন, আপনারা কিন্তু পারবেন, আপনারা হতাশ হয়ে যাবেন। এখানে দেখেন একটা অপশন আছে স্মার্ট লিঙ্ক, অ্যাড্রেসটা হচ্ছে স্মার্ট লিঙ্ক হয়ে থাকে, আপনারা হচ্ছে ফোন থেকেও এইভাবে হচ্ছে ক্লিক করবেন স্মার্ট লিঙ্কে, করার পরে দেখেন এইখানে হচ্ছে নো ডাটা ক্রিয়েট ইউর ফার্স্ট স্মার্ট লিঙ্ক, এখানে হচ্ছে স্মার্ট লিঙ্কে হচ্ছে আসা পরে এড স্মার্ট লিঙ্কে হচ্ছে আমরা ক্লিক করব, করার পর হচ্ছে এখানে একটা হচ্ছে অ্যাডাল্ট, একটা হচ্ছে মিনিস্ট্রি, আমি হচ্ছে মিনিস্ট্রিতে ক্লিক করব, আপনার হচ্ছে উপরেরটাতে ভুলে হচ্ছে ক্লিক করবেন না, এটা হচ্ছে ডিজেবল থাকবে, এরপর হচ্ছে এডে ক্লিক করবেন। এডে ক্লিক করার পর হচ্ছে দিস প্রসেস মাই টেক 1 থেকে 3 মিনিটস, মানে হচ্ছে বলছে 1 থেকে 3 মিনিট ওয়েট করার জন্য। ওকে, এরপর হচ্ছে মেইল হচ্ছে নোটিফিকেশন যাবে, একটা স্মার্ট লিঙ্ক হচ্ছে এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, এরপর হচ্ছে গট এটাই হচ্ছে ক্লিক করবো। এখন দেখেন এখানে হচ্ছে পেন্ডিং আছে, এখানেও যদি হচ্ছে ক্লিক করেন 1 থেকে 3 মিনিটই কিন্তু হচ্ছে শো করতেছে, বা এর মধ্যে হচ্ছে অ্যাপ্রুভ হবে, রিফ্রেশ করতে বলতেছে। ওকে, এখনো কিন্তু হচ্ছে পেন্ডিং আছে, আমি হচ্ছে একটু রিলোড দেই। দেখি আমার লিঙ্কটা হচ্ছে অ্যাক্টিভ হয়েছে কিনা, দেখেন স্মার্ট লিঙ্ক, আইডি নাম্বার এত, স্ট্যাটাস, এবং হচ্ছে স্ট্যাটাস এই অফার থেকে কত ডলার ইনকাম হয়েছে, চাইলে হচ্ছে এডিট করে নাম চেঞ্জ করতে পারবেন। এই যে আমাকে হচ্ছে কান্ট্রি ম্যানেজার হচ্ছে উনি মেসেজ একটা ফিডব্যাক দিচ্ছে, ওকে এটা প্রয়োজন নেই। এরপর হচ্ছে কপি লিঙ্ক, এইখান থেকে হচ্ছে লিঙ্কটা নেওয়া হচ্ছে, কপি করে আমরা মার্কেটিং কিভাবে করব সেই প্রসেসটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন কিভাবে হচ্ছে লিঙ্ক ক্রিয়েট করতে, এইখান থেকে হচ্ছে একাধিক হচ্ছে আপনি লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই, একাধিক লিঙ্ক ক্রিয়েট করবেন, তা তো হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যাই হবে না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আপনারা কি এইভাবে এডেস্ট্রা অ্যাকাউন্টটা হচ্ছে করতে পারবেন কি না আমাকে হচ্ছে একটু রেসপন্স করে জানাবেন। জি, সবাই হচ্ছে জানাবেন, ক্লাসে হচ্ছে যারা আছেন 41, আপনি হচ্ছে সবাই জানাবেন, এবং হচ্ছে আগামীকাল কিন্তু ভিডিও পেয়ে যাবেন। পারবেন পারবেন, ওকে পারবো, ইয়েস, ওকে ফাইন, ওকে, থ্যাংক ইউ। ওকে, এখন হচ্ছে আমরা অ্যাকাউন্ট করলাম এইভাবে, কিন্তু হচ্ছে আমি যেহেতু হচ্ছে আপনারা নতুন, এর জন্য হচ্ছে আমি আজকে একটা নেটওয়ার্ক দেখাচ্ছি, একটা মার্কেট প্লেস দেখাচ্ছি, এরপর হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে আরো মার্কেট প্লেস আপনাদেরকে দেখাবো স্টেপ বাই, এবং হচ্ছে হাই লেভেলের যে হচ্ছে মার্কেট প্লেস সেইগুলো হচ্ছে দেখাবো। এখানে কিন্তু হচ্ছে আপনাদের কোর্সটা আছে হচ্ছে কি বিগিনার টু অ্যাডভান্স, এর জন্য হচ্ছে বিগিনার যে আপনারা, এর জন্য হচ্ছে বিগিনার যে মার্কেট প্লেস গুলো থেকে হচ্ছে সহজে ইনকাম হয় সেগুলো হচ্ছে দেখাচ্ছি।
এখন হচ্ছে এই অফারগুলো হচ্ছে কিভাবে নিয়ে কাজ করবো সেগুলো তো হচ্ছে আমি বলছি নেক্সট ক্লাসে দেখাবো। এখন হচ্ছে এই মার্কেট প্লেস গুলো থেকে অফার নিয়ে হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট করলাম, এইগুলো হচ্ছে কোথায় হচ্ছে মার্কেটিং করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, আপনারা হচ্ছে সবাই ফেসবুকের সাথে হচ্ছে পরিচয় আছেন, এবং ফেসবুকে হচ্ছে সবারই প্রত্যেকটা অ্যাকাউন্ট আছে। আমি হচ্ছে এটা বলতে পারি যে আপনাদের সবারই হচ্ছে ফেসবুকে অ্যাকাউন্ট আছে। আপনারা কিন্তু হচ্ছে নর্মাল ওয়েতে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কিন্তু ফেসবুকে যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হয় এগুলো কিন্তু হচ্ছে আমরা আমাদের নামে ক্রিয়েট করে থাকি, যেহেতু হচ্ছে আমরা মার্কেটিং করব হচ্ছে ইউএসএ তে। এজন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো হচ্ছে আগে গ্রো করে নিতে হবে, গ্রো করে নিয়ে দেন হচ্ছে আমরা ফেসবুকে মার্কেটিং করব। এর জন্য হচ্ছে আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করে হচ্ছে গ্রো করবেন, কিভাবে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এবং আমি আরেকটা কথা হচ্ছে আমি আপনাদেরকে বলছি যে আমরা যেহেতু হচ্ছে ইউএস এর অফার বা ইউএসএ মার্কেটিং করব, এর জন্য হচ্ছে আমাদেরকে ইউএসএ অ্যাকাউন্ট প্রয়োজন। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে অবশ্যই তাহলে ইউএসএ মার্কেটিং করতে হবে। ইউএসএ কিভাবে মার্কেটিং করব বা তাদের নাম কিভাবে পাবো, কোথায় থেকে নিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করবো, সেটা তো হচ্ছে অবশ্যই দেখতে হবে। আমি হচ্ছে ফেসবুক লিখে হচ্ছে সার্চ করতেছি, facebook.com। ফেসবুক.com লিখে সার্চ করার পরে অনেক সময় হচ্ছে এইভাবেও আসে, যেহেতু আমার অ্যাকাউন্ট এখানে আছে এর জন্য হচ্ছে লগ ইনের অপশন দিচ্ছে। ওকে, এইভাবে যদি হচ্ছে আসে তাহলে হচ্ছে কোনো সমস্যা নাই, এবং ফোন থেকে সার্চ করলে হচ্ছে এইভাবে আসবে। এরপর হচ্ছে দেখেন নিচে একটা লেখা আসছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টটা হচ্ছে ক্লিক করব। আমি আগেই বলে দিচ্ছি আমার আইপি থেকে হচ্ছে একাধিক অ্যাকাউন্ট অলরেডি করা হয়ে গেছে। আমি হচ্ছে অ্যাকাউন্টটা হচ্ছে আপনাদেরকে দেখাবো যে A to Z কিভাবে সবকিছু নিয়ে হচ্ছে আপনারা কাজটা করবেন, দেন হচ্ছে ওই পর্যন্ত হচ্ছে আমি কমপ্লিট করে দেখাবো। ওকে, শুধু হচ্ছে আমি সাবমিটটা করবো না, এখানে যে সাবমিট অপশন আছে এই সাবমিটটাই হচ্ছে করবো না, আর সবকিছু হচ্ছে আমি করে দিব। ওকে, এরপর হচ্ছে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে গ্রো করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে হচ্ছে কি বলতেছে, গেট স্টার্ট অন ফেসবুক। এখানে হচ্ছে নাম দিতে বলছে, এখানে তো হচ্ছে আমরা আমরা নর্মালি হচ্ছে আমরা আমাদের নাম দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করি, কিন্তু না, আমি হচ্ছে একটা আপনাদেরকে ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি যাতে হচ্ছে আপনারা লাইভে কিছু করতে পারেন এবং হচ্ছে আপনাদের অনেক হেল্পফুল হবে। আমি হচ্ছে একটা ওয়েবসাইট নাম বলে দিচ্ছি ফেক নেম জেনারেটর। ফেক নেম জেনারেটর লিখে সার্চ করার পর উপরেই হচ্ছে ওয়েবসাইটে চলে আসবে, এই ওয়েবসাইটে হচ্ছে চলে যাব। এখান থেকে হচ্ছে আপনাদের যেভাবে নাম প্রয়োজন সেভাবে হচ্ছে নিতে পারবেন। আপনারা চাইলে ছেলের নাম নিতে পারবেন, চাইলে মেয়ের নামও নিতে পারবেন, ফিমেল মেল দুইটাই হচ্ছে র্যান্ডমলি নিতে পারবেন। এখানে হচ্ছে প্রথমে নাম দেওয়া আছে জেন্ডার র্যান্ডম, র্যান্ডম নিব না, চাইলে হচ্ছে মেল ফিমেল আপনি যেটা হচ্ছে লাইক সেটা হচ্ছে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আমি মেল টাইপের নিচ্ছি, আমেরিকা নেম সেট, কান্ট্রি ইউনাইটেড স্টেটস। ওকে, সমস্যা নেই, এখানে হচ্ছে জেনারেটে ক্লিক করব। ওকে, আমাকে হচ্ছে নামটা চেঞ্জ করে দিবে, একটু খেয়াল করেন দেখেন, জোহান এম লার্নিয়া দিয়েছে, এবং হচ্ছে আরেকটা নাম দিচ্ছে। এইভাবে যতটা প্রয়োজন যেটা আপনার পছন্দ সেটা হচ্ছে এখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে হচ্ছে আমি এই পার্সনে হচ্ছে নামটাই নিয়ে নিচ্ছি, জারেড এস বার্নি। এইখান থেকে হচ্ছে এই নামটা হচ্ছে আমি কপি করে নিলাম, কপি করে হচ্ছে ফার্স্ট নেমে দিয়ে দিলাম, এবং হচ্ছে লাস্ট নেম অর্থাৎ শিওর নেম যেটা সেটাতে হচ্ছে আমি দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা তো হচ্ছে আমাদের যে লিগেল বয়স আছে সেটা দেই, কিন্তু আমরা হচ্ছে এখানে এই বয়সটা হচ্ছে দিব না। এখানে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 55 অর্থাৎ 55 বছর হচ্ছে সর্বনিম্ন রাখবো, এর সর্বোচ্চ হচ্ছে 70-এর মধ্যে হচ্ছে এখানে এজটা হচ্ছে রাখার চেষ্টা করব। এখন হচ্ছে ডেট অফ বার্থডে যেটা আছে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি, দেখেন কিভাবে দিবেন, যেমন 4 মে। এরপর হচ্ছে বার্থডে হচ্ছে দিব সর্বনিম্ন হচ্ছে 55 থেকে সর্বোচ্চ 70-এর মধ্যে। যেমন আমি 73 দিয়েছি, 1973 সাল। তার মানে হচ্ছে আপনি যদি হিসাব করেন তাহলে হচ্ছে ম্যাক্সিমাম কে 50 প্লাস বা 60 প্লাস হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে এখান থেকে জেন্ডার নিব, কি কোন জেন্ডার আমি দিয়েছি, মেল।
ওকে, এখানে হচ্ছে আপনার মোবাইল অর ইমেইল অ্যাড্রেস, এখান থেকে হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিয়েও অ্যাকাউন্ট করতে পারেন, জিমেইল দিয়েও করতে পারেন। আমি সাজেস্ট করব জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা করার জন্য। জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে খুবই ভালো হয়, অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় না। এরপর হচ্ছে আপনারা এখানে জিমেইলটা দিয়ে দিবেন, যেহেতু হচ্ছে আমার জিমেইল নেই এই জন্য হচ্ছে আমি এখানে জিমেইলটা দিয়ে দিচ্ছি না। এরপর হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। কিভাবে স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছি। এখানে হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর হচ্ছে আপনার জিমেইলে, অর্থাৎ যে জিমেইলটা দিয়ে অ্যাকাউন্ট করতেছেন সেই জিমেইলে হচ্ছে একটা কোড দিবে। সেই কোডটা দিয়ে হচ্ছে আপনার কি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর হচ্ছে আপনার প্রোফাইলে চলে যাবে। এখন হচ্ছে আমার অ্যাকাউন্ট দেখাচ্ছি। এভাবে হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, এইভাবে হচ্ছে আপনি কি এতটুকু পর্যন্ত করতে পারবেন না? আপনারা হচ্ছে একটু রেসপন্স করেন। জি, অবশ্যই আপনাদের নতুন অ্যাকাউন্ট করতে হবে, কারণ আপনি পার্সোনাল অ্যাকাউন্টে হচ্ছে কোনো সময় মার্কেটিং করতে পারবেন না। আমি বলছি যে ইউএসএ নাম দিয়ে হচ্ছে আমরা কি মার্কেটিং করব। ওকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমার অ্যাকাউন্ট দেখাচ্ছি। ওকে, এটা নতুন অ্যাকাউন্ট। আইডি তো হচ্ছে কোনো ভেরিফাই চাই না, আমি তো হচ্ছে আপনাদেরকে কোনো আইডি ভেরিফাই করতে বলিনি। আমার অ্যাকাউন্ট তো হচ্ছে ভেরিফাই করা লাগে নাই। এই যে আমি তো হচ্ছে চালাচ্ছি, কয়েকটা অ্যাকাউন্ট হচ্ছে আমার আছে, চালাচ্ছি, কোনো সমস্যাই হচ্ছে না। আইডি কেন ভেরিফাই করতে বলবে? ওকে, এখন হচ্ছে আমার এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট। এখন হচ্ছে আমি যে আপনাদের অ্যাকাউন্টে হচ্ছে নাম দিয়েছি, এখন হচ্ছে আপনারা হচ্ছে আমাকে বলতে পারেন যে এইখানে যে এই নামটা দিলাম এই ব্যক্তির ছবি হচ্ছে কোথায় পাবো। এটা কিন্তু হচ্ছে আপনারা কি বলতে পারেন, বা হচ্ছে আপনি অনেকে বলতে পারেন যে আমাদের ছবি দিব নাকি তাহলে। এটাও কিন্তু হচ্ছে বলতে পারেন, কারণ হচ্ছে প্রোফাইল কভার ফটো কি হচ্ছে আমাদেরটা দিব, এটা কিন্তু হচ্ছে বলতে পারেন না। আপনাদের দিবেন, আপনাদেরটা দিবেন না। এখন হচ্ছে এখানে যে নামটা নিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এই নামটা হচ্ছে দেখি ফেসবুকে আছে কিনা, বা ফেসবুকে হচ্ছে নাম পাই কিনা। এই সার্চ বার যে আছে, সার্চ বারে হচ্ছে আমি সার্চ করব, দেখি এই রিলেটেড হচ্ছে নাম পাই কিনা। এগুলো হচ্ছে আমার গ্রুপে এড করে, এর জন্য হচ্ছে মেসেজগুলো আসতেছে। দেখেন, এখন হচ্ছে আমি যে জার্ট বারিন এই নামটা দিয়ে হচ্ছে আমি অ্যাকাউন্ট যে করতেছি, এই অ্যাকাউন্টে দেখেন কোনো হচ্ছে অনেকগুলো হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে এখানে আছে। এইখান থেকে হচ্ছে যে কোনো একটা পিকচারে যাবেন, ধরেন যে হচ্ছে এটাই আছে, এটাতে হচ্ছে চলে যাবেন। যাওয়ার পরে দেখেন তার প্রোফাইলে কিন্তু হচ্ছে অনেকগুলা হচ্ছে কি অনেকগুলো হচ্ছে পিকচার হচ্ছে দেওয়া আছে। এখান থেকে এই পিকচারগুলো হচ্ছে আপনি নিয়ে আপনার প্রোফাইল হচ্ছে এইভাবে হচ্ছে সেট করবেন, কভার ফটো এবং প্রোফাইল পিকচার এইভাবে হচ্ছে সেট আপ করবেন, কোনো সমস্যা নেই। এখন আপনারা বলতে পারেন এইগুলা ইমেজ হচ্ছে ব্যবহার করলে কপিরাইট হতে পারে কিনা। না, এইগুলা হচ্ছে ইমেজ যদি হচ্ছে ইউজ করেন তাহলে হচ্ছে কোনো সময় কপিরাইট হবে না এবং কোনো সমস্যাই হবে না। এখন হচ্ছে আপনার প্রোফাইলে পিকচার সেট আপ করলেন। ওকে, ফাইন। এখন হচ্ছে আপনাদের প্রোফাইলটা হচ্ছে আপনাদেরকে সাজাতে হবে। কিভাবে হচ্ছে প্রোফাইলটা সাজাবেন? এই যে আপনার প্রোফাইল আছে, প্রোফাইল আইকনে হচ্ছে ক্লিক করবেন। দেখেন আমার এখানে কিন্তু হচ্ছে কি পিকচার কিন্তু হচ্ছে দেওয়া আছে, কভার ফটো এবং প্রোফাইল পিকচার দেওয়া আছে। এখন হচ্ছে আসবেন, আসার পরে দেখেন পার্সোনাল ডিটেলস, এখানে কিন্তু হচ্ছে আমার লিভস অন লস অ্যাঞ্জেল ক্যালিফোর্নিয়া দেওয়া আছে। এখানে হচ্ছে আমি যেটা দিয়েছি এটাই যে দিতে হবে আপনাদেরকে এরকম না। আপনি দিতে পারেন লস অ্যাঞ্জেল ক্যালিফোর্নিয়া এবং হচ্ছে ইউনাইটেড স্টেটসের যে হচ্ছে শহরগুলো আছে, আহ, মিয়ামি এবং হচ্ছে র্যান্ডম যে শহরগুলো আছে এই শহরের নামগুলো হচ্ছে আপনারা হচ্ছে এখানে অ্যাড করবেন। এবং এই যে অফ ডেট অফ বার্থডে বলেন,
এগুলো হচ্ছে অবশ্যই হচ্ছে আপনারা অনলি মি করে রাখবেন। এই যে এটা হচ্ছে কিন্তু আমার ফ্রেন্ড করা আছে। এটা হচ্ছে এডিট করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি পরিমাণ হচ্ছে মার্কেটিং হচ্ছে আর কি পরিমাণ মেসেজ আসতেছে। এখন হচ্ছে ডেট অফ বার্থটা হচ্ছে আমি এডিট করব। এই যে এখানে কিন্তু হচ্ছে এটা দেওয়া আছে, এটা হচ্ছে অনলি মি করাই আছে। এই জন্য হচ্ছে আমাকে এই অপশনটা হচ্ছে নিয়ে আসছে। ওকে ফাইন। আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি, আমার এখানে যেহেতু হচ্ছে কি এগুলো হচ্ছে অনলি মি করা আছে, আপনাদের যে হচ্ছে বয়স দিবেন এটা হচ্ছে কি করবেন, অনলি মি করে রাখবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সিটিং এ চলে আসবেন। সিটিং এ আসার পরে আবার সিটিং এ ক্লিক করবেন। সিটিং হচ্ছে আসার পরে নিচে হচ্ছে দেখবেন হাউ পিপল ক্যান ফাইন্ড কন্ট্রাক্ট ইউ। এখানে আসার পরে দেখেন এটা কিন্তু হচ্ছে অন থাকে, এটা কিন্তু হচ্ছে এভাবে অন থাকে। এটা হচ্ছে আপনারা অফ করে দিবেন যাতে হচ্ছে আপনাদেরকে কেউ আপনার প্রোফাইল দিয়ে হচ্ছে কি টেক করতে না পারে। এটা হচ্ছে এভাবে হচ্ছে বন্ধ করে দিবেন। ওকে, এটা হচ্ছে প্রোফাইল থেকে করে দিবেন। এবং হচ্ছে আপনাদের যে হচ্ছে ফ্রেন্ড যেটা আছে, ফ্রেন্ড, আমি এটা হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন আমার কিন্তু হচ্ছে অল ফ্রেন্ড গুলা কিন্তু হচ্ছে এখানে সবগুলাই আছে। এটাও কিন্তু হচ্ছে আমি কি অনলি মি করে রাখছি, কারণ আপনি যখন হচ্ছে ফেসবুকে হচ্ছে ফ্রেন্ড বৃদ্ধি করবেন বা বাড়াবেন, ওই সময় কিন্তু হচ্ছে আপনার কি অনেক হচ্ছে হিউজ পরিমাণ বা 4-5 হাজার বেশি কিন্তু হচ্ছে অ্যাড করা যায় না। যখন হচ্ছে আপনার অ্যাকাউন্টে হচ্ছে কোনো একটা ইউএসএ ক্লায়েন্ট বা হচ্ছে ইউএসএ হচ্ছে দেখবে যে আপনার অ্যাকাউন্টে হচ্ছে 4-5 হাজার হচ্ছে ফ্রেন্ড আছে, তাহলে হচ্ছে ফেক মনে করবে। এর জন্য হচ্ছে আপনার অনলি মি করে রাখবেন। কি করে রাখবেন? অনলি মি। আপনাদের হচ্ছে এনআইডি, ডেট অফ বার্থডে হচ্ছে অনলি মি থাকবে, এবং হচ্ছে আপনাদের ফ্রেন্ড হচ্ছে অনলি মি থাকবে। আমার এখানে হচ্ছে অনলি মি করা আছে। এবং আপনার হচ্ছে যাতে আপনাদের অ্যাকাউন্ট থেকে অন্য কাউকে হচ্ছে কি শেয়ার করতে না পারে, সেটা হচ্ছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এখন আরেকটা জিনিস হচ্ছে দেখবেন, প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট করলেন, করার পরে হচ্ছে প্রোফাইল সেট আপ করলেন, করার পরে দেন হচ্ছে আপনি সেটিং থেকে হচ্ছে সবকিছু আপডেট করলেন। ওকে ফাইন। আপডেট করার পরে হচ্ছে আপনি হচ্ছে সার্চ বারে হচ্ছে এবিসি নিউজ লিখে সার্চ করবেন। এবিসি নিউজ লিখে সার্চ করবেন। এবিসি নিউজ সার্চ করার পর হচ্ছে প্রথমে হচ্ছে ওয়েবসাইটটা বা হচ্ছে ফেসবুক লিঙ্কটা হচ্ছে চলে আসছে। আসার পরে হচ্ছে নিচে আসবেন। নিচে আসার পরে যেগুলো হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে পোস্ট হচ্ছে বা হচ্ছে উপরে থাকবে, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হচ্ছে পোস্ট হয়েছে, এইগুলো হচ্ছে আপনি শেয়ারে ক্লিক করবেন। করে হচ্ছে 4-5টা করে এইভাবে শেয়ার করবেন। এভাবে হচ্ছে 4-5টা করে কি করবেন, শেয়ার করবেন। দেখেন এটা হচ্ছে আসছে 32 মিনিট আগে, তারপর হচ্ছে 18 মিনিট আগে। এটা কিন্তু হচ্ছে ইউএস এর। আমরা এইগুলা হচ্ছে কি শেয়ার করব। আমরা হচ্ছে প্রতিদিন হচ্ছে আমাদের প্রোফাইল থেকে হচ্ছে 4-5টা করে হচ্ছে শেয়ার করব। আমি হচ্ছে 3টা অলরেডি শেয়ার করলাম। এই যে আমার এখানে হচ্ছে অলরেডি শেয়ার হয়ে গেছে দেখেন। এই যে জাস্ট নাও এগুলো হচ্ছে 10 ঘন্টা আগে হচ্ছে শেয়ার করছে, এগুলো হচ্ছে এখানে আছে। ওকে। এবং হচ্ছে আপনাদের পার্সোনাল ডিটেলসটা হচ্ছে কিভাবে সাজাবেন ইউএসএ দিয়ে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিয়েছি। নাম্বার থেকে বা জিমেইল থেকে শুরু করে আপনাদের যে হচ্ছে এখানে হচ্ছে পার্সোনাল অ্যাড্রেসে হচ্ছে আপনাদের টাউন, হোম টাউন থাকবে, এগুলো হচ্ছে আপনারা অনলি মি করে রাখবেন। এটা হচ্ছে আমি আপনাদেরকে
ফার্স্টে বলে দিয়েছি। এইভাবে হচ্ছে এবিসি নিউজ হচ্ছে কয়েকটা শেয়ার করবেন প্রতিদিন। এরপরে হচ্ছে আপনারা হচ্ছে সার্চ করবেন হাউস রেন্ট অথবা হচ্ছে ফ্রি হাউস অ্যাকাউন্টটা হচ্ছে আবারও হচ্ছে সার্চ করবেন নিউজ শেয়ার করার পরে হচ্ছে কিছুক্ষণের মধ্যে হচ্ছে ফ্রি হাউস লিখে হচ্ছে সার্চ করবেন। ফ্রি হাউস লিখে হচ্ছে সার্চ করার পরে হচ্ছে দেখেন নিচে আসবেন, আসার পর হচ্ছে পিপলে আসবেন। পিপলে আসার পরে দেখেন এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড আছে, এগুলা কিন্তু হচ্ছে ঘর বাড়ি যেগুলা দেখবেন এগুলাতে কিন্তু হচ্ছে রিকোয়েস্ট পাঠাবেন। কিন্তু আপনি হচ্ছে রিকোয়েস্ট পাঠানোর সময় একটা জিনিস খেয়াল করতে হবে আপনাকে, এই যে নীল যে সার্কেলটা আছে এই নীল সার্কেলে যেটা থাকবে এটা হচ্ছে অ্যাক্টিভ, আর নীল সার্কেল যেটা ছাড়া থাকবে সেগুলো হচ্ছে অ্যাক্টিভ না। দেখেন এইখানে যে নীল সার্কেলগুলো আছে এগুলো হচ্ছে কি মেসেজ, এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড হয়ে গেছে অলরেডি। আমি হচ্ছে তারপরও দেখাচ্ছি আপনাদেরকে, খুঁজে পাই যদি দুই একটা। কারণ এইগুলাকে যদি হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে হচ্ছে আমাকে বিভিন্ন গ্রুপগুলোতে এড করবে, কোনগুলো গ্রুপে এড করবে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ, এর জন্য হচ্ছে শো করতেছে না। ওকে, আমি হচ্ছে অন্যটা দেখাচ্ছি। আবার হচ্ছে সেম ভাবে সেম ওয়েতে পিপলে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে কিন্তু হচ্ছে চলে আসছে। এগুলা হচ্ছে দেখেন বাড়িঘর আলা কিন্তু হচ্ছে অনেকগুলো হচ্ছে ইমেজ ইমেজ আসতেছে। এইগুলাতে হচ্ছে কি দিব না, খুঁজে দেখবো যে নীল সার্কেল কোথায় আছে, নীল সার্কেল আলাগুলোতে হচ্ছে আমাকে দিতে হবে। কারণ নীল সার্কেল এগুলো হচ্ছে আমার অলরেডি ফ্রেন্ড আছে, এর জন্য এখানে হচ্ছে শো করতেছে না। দেখি তারপর একটু খোঁজার চেষ্টা করি, দুই একটা পেলেও হবে। নামটা হচ্ছে কি ওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি। এই যে উপরে দেখেন একটা আসতেছে, এটা হচ্ছে ডিভেড হাউস। ওকে, এটা কিন্তু হচ্ছে আমার ফ্রেন্ড আছে নীল সার্কেল, এটা হচ্ছে আমি ফ্রেন্ড করে নিয়েছি। আর দেখেন এইগুলাতে হচ্ছে কোনোটাতে হচ্ছে আমি নীল সার্কেল কিন্তু হচ্ছে পাচ্ছি না। নীল সার্কেল পেলে হচ্ছে অবশ্যই হচ্ছে নিয়ে নিব। রেন্ট হাউস, এই যে এটাও হচ্ছে আমার ফ্রেন্ড। ওকে, আমি হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে নীল সার্কেল ছাড়া যেগুলা থাকবে এগুলাতে হচ্ছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন না। কারণ এগুলা হচ্ছে অ্যাক্টিভ না, তেমন তেমন হচ্ছে অ্যাক্টিভ থাকবে না, এর জন্য হচ্ছে এগুলাতে দিবেন না। দেখবেন যে হচ্ছে এই নীল সার্কেল যেগুলো আছে এগুলাতে হচ্ছে আপনার ফ্রেন্ড বানাবেন এবং হচ্ছে ফ্রেন্ড বৃদ্ধি করবেন, বিভিন্ন নামে হচ্ছে সার্চ করবেন। আমি কিন্তু অলরেডি 4 থেকে 5টা নামে অলরেডি সার্চ করছি, এইগুলা নামে হচ্ছে সার্চ করবেন। আর যেগুলা দেখবেন হচ্ছে রিসেন্ট হচ্ছে আসতেছে বা হচ্ছে আপনাদেরকে হচ্ছে আপনি যখন অন্য আইডিতে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন ওই সময় কিন্তু হচ্ছে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে তারা। যেমন এই যে আমার এখানে যেগুলো আসছে অনেকগুলো আসছে, এগুলো হচ্ছে কিছু হচ্ছে কনফার্ম করবেন, কিছু হচ্ছে কনফার্ম করবেন। এই দেখেন অনেকগুলো হচ্ছে আসছে, বা এইখান থেকে হচ্ছে সাজেস্টেড যেগুলো আসবে এগুলো হচ্ছে একটি পার্টি থাকে। বাড়ি ঘর আলাদা যেগুলো থাকবে এইগুলোতে হচ্ছে আপনারা এড ফ্রেন্ড করে নেবেন, এই যে আমার মতো হচ্ছে করে নেবেন। এই যে হাউস রেন্ট সার্ভিস ইউএসএ, এগুলো হচ্ছে দৈনিক হচ্ছে প্রথম অবস্থায় নতুন আইডি থেকে হচ্ছে 5 থেকে 10 জনকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এর বেশি হচ্ছে পাঠাবেন না। এখন ফ্রেন্ড রিকোয়েস্ট হচ্ছে দেখেন আমার 130 জনকে অলরেডি পাঠানো আছে, পাঠাইছি অলরেডি ফ্রেন্ড রিকোয়েস্ট। অলরেডি 103 জন, সরি 103 জন হচ্ছে আমাকে অলরেডি পাঠাইছে।
আমি কিন্তু হচ্ছে সবগুলো হচ্ছে কনফার্ম করি নাই। এখান থেকে চাইলে হচ্ছে যেগুলো ভালো লাগবে না এগুলো হচ্ছে আপনারা ডিলিট করে দিতে পারেন, বা বাঙালি যারা থাকবে বাংলাদেশে তাদেরকে হচ্ছে কোনো ফ্রেন্ড কি এড করবেন না। এটা হচ্ছে আশা করি বুঝতে পারছেন। এবং হচ্ছে এখান থেকে চাইলে ডিলিট করতে পারেন। এবং হচ্ছে আমি যেগুলা হচ্ছে এইগুলা হচ্ছে আমাকে পাঠাইছে, যেগুলো দেখবো যে বাড়ি ঘরওয়ালা এবং হচ্ছে অ্যাক্টিভ আইডি সেগুলো হচ্ছে কনফার্ম করবো, এর বাইরে হচ্ছে কনফার্ম করব না। এরপর হচ্ছে ভিউ সেন্ড রিকোয়েস্ট যেটা আছে এগুলোতে কিন্তু হচ্ছে আমি মাত্র হচ্ছে 5 জনকে পাঠাইছি, বেশি কি পাঠাইনি, 5 জনকে। এখন এখানে দেখবেন আপনি হচ্ছে অনেক জনকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন, কিন্তু অনেকে হচ্ছে অ্যাকসেপ্ট করছে, অনেকে হচ্ছে অ্যাকসেপ্ট করে নাই। এরকম কিন্তু হচ্ছে অনেক থাকতে পারে বা থাকবে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কি করবেন, এই যে দেখেন এইগুলো হচ্ছে আজকে হচ্ছে পাঠানো আছে এবং হচ্ছে ক্যান্সেলও হচ্ছে করতে, যেমন হচ্ছে এইগুলো হচ্ছে আহ, দেখাচ্ছি যে এইগুলো হচ্ছে আগে পাঠাইছিলাম, এখনো হচ্ছে কি তারা হচ্ছে অ্যাকসেপ্ট করে নাই। এর জন্য হচ্ছে আমি কি করব, এই ক্যান্সেল যে আছে এই ক্যান্সেল করে দিব, যেহেতু তারা অ্যাকসেপ্ট করতেছে না কি, সেক্ষেত্রে হচ্ছে ক্যান্সেল করে দিব। কারণ এখানে যদি হচ্ছে আমি দৈনিক যদি হচ্ছে 10 জন করে পাঠাই, তার মানে হচ্ছে নতুন অবস্থায় 10 জনকে পাঠাইলে হচ্ছে আস্তে আস্তে যখন আপনার অ্যাকাউন্টে হচ্ছে বয়সটা বেশি হবে বা গ্রো হবে ওই সময় কিন্তু হচ্ছে আপনি বেশি পাঠাইতে পারবেন। দেন যখন হচ্ছে আপনার প্রোফাইলটা ভারী হয়ে যাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পাঠাইতে, যেমন হচ্ছে 500 জনকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন, এর মধ্যে হচ্ছে 200 জন অ্যাকসেপ্ট করছে, 300 জন অ্যাকসেপ্ট করে নাই, সেই ক্ষেত্রে যখন হচ্ছে আপনি আবারও পাঠাইতে যাবেন ওই সময় কিন্তু আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। এর জন্য যেগুলো দেখবেন যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো হচ্ছে অ্যাপ্রুভ করে নাই বা হচ্ছে অ্যাকসেপ্ট করে নাই, সেগুলো হচ্ছে আপনি ক্যান্সেল করে দিবেন। আমি যেভাবে ক্যান্সেল করে দিয়েছি এইভাবে হচ্ছে ক্যান্সেল করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। এভাবে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটা করবেন এবং হচ্ছে ক্যান্সেল করবেন। আচ্ছা, এখন হচ্ছে আপনারা আমাকে জানান যে এইভাবে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট করে এভাবে কি হচ্ছে গ্রো করতে পারবেন কিনা, আমাকে হচ্ছে একটু চ্যাট বক্সে রেসপন্স করে জানাবেন। জি ওকে, থ্যাংক ইউ। সব আপনারা সবাই বলছেন যে হচ্ছে পারবেন। এখন আমি যে হচ্ছে একটু আগে বলছি যে গ্রুপের কথা, আচ্ছা এই বাড়ি ঘর আলাদা যেগুলো হচ্ছে থাকবে এগুলোতে যদি হচ্ছে আপনি এড হন, তারা হচ্ছে আপনাকে বিভিন্ন গ্রুপে হচ্ছে এড দিবে। আমি যদি হচ্ছে আপনাকে গ্রুপগুলো দেখাই, দেখেন এখানে হচ্ছে কতগুলা গ্রুপ হচ্ছে আমার এখানে আছে। এই আমার থেকে হচ্ছে বিভিন্ন জিপ কোড চাচ্ছে, দেখতেছেন। আমার গ্রুপগুলো হচ্ছে লোড নিচ্ছে, ওকে লোড দেখ, সমস্যা নেই। ওকে, আরেকটা জিনিস হচ্ছে আপনারা করবেন যে বাড়ি ঘরের যে হচ্ছে ইমেজগুলো দেখবেন, যেমন হচ্ছে এই কিন্তু হচ্ছে বলতেছে ডো ইউ নিড এ চিপ, চিপ 2 বেডরুম অর 3 বেডরুম মেসেজ মি নাও উইথ জিপ কোড। এইভাবে কিন্তু হচ্ছে অনেকগুলো পোস্ট আছে বা দেখবেন, অনেক পোস্ট হচ্ছে দেখবেন, এই যে দেখেন এইগুলো হচ্ছে পোস্টের নিচে আসবেন, আসার পরে হচ্ছে এখানে 5 ডিজিট হচ্ছে একটা কোড, যে কোনো একটা 5 ডিজিট হচ্ছে কোড পোস্ট করবেন। কারণ ইউএস এর হচ্ছে যখন বাড়িঘরগুলো খুঁজে ওই সময় হচ্ছে পোস্ট কোড দিয়ে হচ্ছে খুঁজে, এবং ইউএস এর পোস্ট কোড হচ্ছে 5 ডিজিটের, এই যে আমি কমেন্ট করছি। ওকে, এইভাবে হচ্ছে আপনারা প্রতিনিয়ত হচ্ছে কমেন্ট করবেন, 5 ডিজিট দিয়ে কমেন্ট করবেন তাহলেই হবে। এই যে এটা একটা গ্রুপ, দেখেন আমার এইখানে হচ্ছে কতগুলা গ্রুপ হচ্ছে আছে। আপনারা যদি হচ্ছে এইভাবে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে 5 থেকে 10টা আইডি যদি হচ্ছে গ্রুপ গ্রুপ আপনি হচ্ছে কি 5 থেকে 10টা আইডি ক্রিয়েট করে যদি গ্রো করতে পারেন, তাহলে হচ্ছে এইগুলা গ্রুপে হচ্ছে আপনাদেরকে অটোমেটিকলি হচ্ছে জিপ সাবমিট যে করতেছেন সেইগুলো জিপ সাবমিট থেকে হচ্ছে আপনাকেও অ্যাড করতে পারে বা অ্যাড করে দিবে। আমাকেও কিন্তু হচ্ছে অ্যাড করছে এইভাবে, আমি কিন্তু এইগুলো গ্রুপ কিন্তু হচ্ছে পাই নাই। আমাকে হচ্ছে আমি এইভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাজাইছি, জিপ কোড
পোস্ট করছি এবং বিভিন্ন মার্কেটিং পোস্ট করছি, এরপরেই কিন্তু হচ্ছে আমাকে এখানে কি করছে, এই গ্রুপগুলোতে হচ্ছে আমাকে অ্যাড করছে। এবং আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে গ্রুপ ক্রিয়েট করে হচ্ছে মার্কেটিং করবেন। কিভাবে মার্কেটিং করবেন এটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে বলে দিব। এবং আহ, এই গ্রুপগুলোতে হচ্ছে আপনি যখন জিপ কোড হচ্ছে সাবমিট করবেন এবং আপনারা যখন হচ্ছে হাউস রেন্ট বা বাড়ি ঘোড়াওয়ালা আইডিতে হচ্ছে ফ্রেন্ড হবেন, ওই সময় তারা হচ্ছে আপনাকে এই গ্রুপে হচ্ছে এড দিবে এবং হচ্ছে আপনিও হচ্ছে গ্রুপ ক্রিয়েট করার চেষ্টা করবেন এবং অন্যান্য কি গ্রুপ ক্রিয়েট করে আপনি অন্য মেম্বারদেরকে হচ্ছে এখানে ইনভাইট দিবেন। এবং আপনার আইডি গ্রো করলে আমিও হচ্ছে আপনাদেরকে কিছু গ্রুপ হচ্ছে দিয়ে দিব আপনাদের মার্কেটিং করার জন্য। ফেসবুক গ্রুপ হচ্ছে আপনাদেরকে কিছু দিয়ে দিব। আশা করি বুঝতে পারছেন। ওকে, এইভাবে হচ্ছে মার্কেট অ্যাকাউন্টগুলো হচ্ছে গ্রো করবেন। ওকে, আমি হচ্ছে দেখেন এইখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে গ্রুপ আছে এবং হচ্ছে মার্কেটিং করতেছে তারা। ওকে ফাইন। ওকে, আমি হচ্ছে আবারও একটু বলি, আপনার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে এভাবে গ্রো করবেন। আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন এবং ভালোভাবে হচ্ছে আর্নিং করতে পারবেন। ওকে, আজকে ক্লাসে হচ্ছে কাজ কি কি সেটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আজকে ক্লাসে কাজ হচ্ছে আপনারা প্রথমে হচ্ছে অ্যাডস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করে হচ্ছে 3 থেকে 4টা হচ্ছে কি স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করে রাখবেন এবং ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার প্রোফাইলে পিকচার সেট আপ করবেন। আপনার প্রোফাইলের যে হচ্ছে কি কান্ট্রি আছে এবং হচ্ছে এই প্রোফাইল পার্সোনাল ডিটেলস আছে, এই পার্সোনাল ডিটেলসটা হচ্ছে আপনার প্রোফাইলে সেট আপ করবেন। করার পরে হচ্ছে আপনাদের সিটিং এ যেগুলো আমি অফ করতে বলছি এবং অনলি মি করতে বলছি, এইগুলো হচ্ছে অনলি মি এবং হচ্ছে অফ করবেন। করার পরে হচ্ছে এবিসি নিউজ থেকে হচ্ছে আপনারা কিছু হচ্ছে পোস্ট আপনাদের প্রোফাইলের মাধ্যমে হচ্ছে শেয়ার করবেন। এবং আপনি কিন্তু হচ্ছে অন্য প্রোফাইলে 2 পিকচার হলে হবে না, এবং হচ্ছে এবিসি নিউজ থেকে হচ্ছে কি শেয়ার করবেন। দেন হচ্ছে আপনি কি ইউএসএ ফ্রি হোম হাউস রেন্ট এইভাবে লিখে হচ্ছে যেগুলো নীল সার্কেলের মধ্যে থাকবে অ্যাক্টিভ থাকবে সেগুলোতে হচ্ছে দৈনিক হচ্ছে 1 সপ্তাহে আপনি হচ্ছে 5 থেকে 10 জনকে সারাদিনে একসাথে না কিন্তু 5 থেকে 10 জনকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এটা হচ্ছে 5-6 দিন এইভাবে হচ্ছে আপনাদেরকে অ্যাকাউন্টটা হচ্ছে কাজ করবে এবং অ্যাকাউন্টটা হচ্ছে কি গ্রো করবেন এবং আপনারা হচ্ছে জিপ কোডটা হচ্ছে সাবমিট করবেন। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। ওকে, আজকে ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই থাকবে এবং আমি হচ্ছে স্ক্রিন অফ করে দিয়ে আপনাদের সাথে কথা বলতেছি এবং আপনাদের যে কাজগুলো হচ্ছে দিয়েছি আশা করি এই কাজগুলো আপনারা সবাই বুঝতে পারছেন এবং হচ্ছে পরিপূর্ণভাবে কি কমপ্লিট করবেন আশা করি।